হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমার এই বছরের সব থেকে ফেভারিট অ্যান্ড অনেক দিন ধরে ব্লগ করা একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কি সেটা দেখতে হলে তো ভিডিওটা দেখতেই হবে, বাট এই যে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সামার চলে এসেছে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো কয়েকদিন ধরে বাইরে ঘুরছি, অ্যান্ড কোথায় ঘুরছি এটা তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে স্প্রিং থেকে বসা কিছু ছোট ছোট গাছের দোকান, যেগুলোকে এখানে বলা হয় গার্ডেন সেন্টার। এখানে আর কি নার্সারির থেকে বড় করে নিয়ে আসার পর ছোট ছোট গাছ রাখা হয়, সো এখান থেকে আমি সবসময় গাছ কিনি। সো এটা ছিল আমার প্রথম যেদিন আমি গাছ কিনা বা এই বছরে গাছ লাগানোর জন্য মাটি এবং ছোট্ট ছোট্ট কিছু ফুল কিনে এনেছিলাম। পটিং করার জন্য এই যে যেগুলো আছে এগুলোর মধ্যে জাস্ট বীজটা দিয়ে কয়েকদিন ঘরের ভিতরে রাখতে হবে। এখানে আছে বীজগুলা, এই যে যেরকম এই যে ভিতরে আছে, এগুলো আমি ডাইরেক্ট এই যে এইগুলোতে ভরে দিব, মানে মাটিতে দিয়ে দিলেই হয়ে যাবে। বাট এই সিডসগুলা ফার্স্টে পটিং করতে হবে, এই যে যেরকম দেওয়া আছে এখানটায় ম্যানুয়াল হিসাবে যেভাবে লেখা আছে সেভাবে করতে হবে। যেখানে দিয়াই আছে সব কিছু, প্রত্যেকটার পিছে কিভাবে কি করতে হবে। যেরকম এটা একটা দেওয়া আছে পটিং করতে হবে, বাট এটা একটা ডাইরেক্ট মাটিতে দিয়ে দিলেই হবে। এটা হচ্ছে র্যাডিশ, আমি জানি না র্যাডিশ হবে কিনা, বাট লেটস ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই। সেম অ্যাজ মটরশুঁটিও এরকমই হবে, এটা পিস। সো আমি এটা দেখিয়ে নিয়ে এসেছি। অ্যান্ড টমেটোটাও, যেহেতু টমেটোটা গাছ হয় সেহেতু টমেটোটাও পটিং করে দেন এই যে এরকম ছোটো ছোটো প্ল্যান্টস হলে তারপর এরকম বড় যে কোনো জায়গায় আপনি এটা ট্রান্সফার করে দিতে পারবেন। এখানে আছে আমার মাটি আমি দুই টাইপের মাটি এনেছি এবার। লেটস সি, এটা মাটিটা এখানে লেখা আছে আইডিয়াল ফর ফ্লাওয়ার্স, ভেজিটেবলস অ্যান্ড শার্বস। অ্যান্ড এই মাটিটাও সেম অ্যাজ ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস, বাট আমি এই মাটিটা ইউজ করবো যেহেতু এটা শিপ ম্যানিওর, মানে এটা ভেড়ার গোবর দিয়ে বানানো। সো এইটা আমি ইউজ করবো সবজির জন্য, এইটা আমি ইউজ করবো আমার ফুলগুলোর জন্য। অ্যান্ড এই যে এখানে ফুল এনেছি, এই ফুলগুলো জাস্ট এটার মধ্যে মাটি দিয়ে এগুলোর মধ্যে ট্রান্সফার করে দিলেই হয়ে যাবে। সো এগুলো হচ্ছে পিটুনিয়া, আমি 4 কালারের পিটুনিয়া এনেছি। আমার আরও আনার ইচ্ছা আছে, এখন লেটস সি কি হয়, কতটুকু করতে পারি। সো আপনাদের সাথে শেয়ার করবো আরও বাকি কাজগুলো কীভাবে করি। ডোন্ট মাইন্ড দ্য মেস যে আমার বারান্দায় টায়ার কি করছে। সো আপনারা কনসেন্ট্রেট করেন গাছে, যে গাছগুলো আমি মাত্র লাগালাম। অ্যান্ড এই যে এখানে আমি একটা বেসিল গাছও লাগিয়েছি, এটা ছোট্ট পটে লাগিয়েছি কারণ আমার এটা ইচ্ছা আছে যে সামার শেষ হয়ে গেলেও কিভাবে বাসায় এটা প্রিজার্ভ করে রাখতে পারবো। এই তো এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই যে পাশে যে বড়গুলা, এগুলো আমার আগের বছরের মাটি, যেগুলো আমি খুব শীঘ্রই চেঞ্জ করে নতুন মাটি ওখানে দিয়ে নতুন গাছ লাগাবো। আর এটা ছিল নেক্সট ব্যাচে মাটি কিনা, মাটি তো 2 ব্যাগ দিয়ে কখনোই হবে না। সো এখানে আমি এবার নিয়ে এসেছিলাম ভেজিটেবলস অ্যান্ড হার্বসের মাটি, এগুলো 3 ব্যাগ নিয়ে এসেছি। অ্যান্ড বলতে হবে মাটিগুলো অনেক ভারী ছিল। আর এখানে এনেছি এবছরের আমার ফার্স্ট সব সবজির চারা। অ্যান্ড এখান থেকে আমি একটা সবজিও গত বছর লাগাইনি, কারণ এখানে আছে এটা স্ট্রবেরি, যেটা অলরেডি স্ট্রবেরি ধরা স্টার্ট হয়ে গিয়েছে। অ্যান্ড এই দুইটাও স্ট্রবেরি গাছ, আর ছিল ধনিয়া পাতা। আর এখানে এই যে আমি সেদিন পটিং করার জন্য যে মাটির মধ্যে বীজ দিয়েছিলাম, সেখান থেকে একটু একটু চারা বেরোনো শুরু হয়ে গেছে। তো যেই কথা বলেছিলাম যে ওইগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো। সো এইখানে আমি যখন কেনাকাটা করেছিলাম বা এগুলো করেছি, কোনোটাই ভিডিও করতে পারিনি, কারণ একা একা এত কিছু করা যায় না। আর এই যে এগুলো সব আমার গাছ, এটা ধনিয়া পাতা, এইখানটায় পাশেরটায় দিয়েছি মটরশুঁটি, আর এখানটায় 2টা স্ট্রবেরি লাগিয়ে দিয়েছি। স্ট্রবেরি গাছগুলো অনেক ছোট ছোট, আমি খুবই এক্সাইটেড যে স্ট্রবেরি ঘরে হবে। অ্যান্ড মটরশুঁটিগুলো ডাইরেক্ট আমি বীজ বড় মাটিতেই দিয়ে দিয়েছি, কারণ এটা দেওয়া ছিল ওটার কাগজটার পিছিয়ে যে এটা ডাইরেক্ট জমিতে দিতে হবে। অ্যান্ড এই যে এখানে এটার ফুল ফুটে গেছে। আর এগুলো আমার ছোট্ট ছোট্ট হ্যালাপিনো বেল পেপার বলতে মানে আমরা ক্যাপসিকাম যেটাকে বলি, এগুলো হলুদ ক্যাপসিকাম। সো এগুলার গাছ লাগিয়েছি। অ্যান্ড এই যে আমার মাটি, পুরাতন মাটিগুলো সব একটা সাইডে রেখেছি, অ্যান্ড নতুনগুলো তো আছে, পুরাতনগুলো সব ফেলে দিব।
অ্যান্ড এই যে আমার একটা ছোট্ট আপডেট, যেই বীজগুলা লাগিয়ে দিয়েছিলাম ফুলের, সেইগুলা এখান থেকে একটু বীজ বেরানো শুরু হয়ে গেছে, গাছ বেরানো। অ্যান্ড এই যে আমার ফুল গাছগুলা বড় হচ্ছে স্লোলি। অ্যান্ড এটা কয়েকদিন পর যখন ফুলগুলো ফুটা শুরু হবে এত সুন্দর লাগে। আমি অলওয়েজ সব বাসায় বাসায় দেখতাম যে চারিদিকে এটার মধ্যে ফুল, অ্যান্ড এত সুন্দর লাগে এগুলো দেখতে। আমার খুবই ইচ্ছা ছিল লাস্ট ইয়ার থেকে যে আমি লাগাবো। এই যে তার কয়েকদিন পরের আপডেট হচ্ছে এটা, যে গাছগুলো এখন বের হচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই যে আস্তে আস্তে ফুল ফোটা শুরু হয়ে গেছে গাছগুলায়। ফুল ছিলই, একটা দুইটা তো ছিল, বাট এখন গাছগুলো একটু বেটার হচ্ছে। এই গাছটায় হলুদটায় যেরকম কয়েকটা ফুল ফুটেছে, তারপর পার্পলটায় কয়েকটা ফুল ফুটেছে। সো এটা তার পরের বার আমি কিছু আবার গাছ কিনতে গিয়েছিলাম। অ্যান্ড এইটা আমি যেই বড় গাছের জায়গাটা যাই সেখানটা আমার কখনোই মনে থাকে না ভিডিও নেওয়ার কথা, কারণ ওখানে এত ভালো লাগে গাছগুলো দেখতে বা গাছ কিনতে। আমি পুরাই ওখানে কনসেন্ট্রেট করি। অ্যান্ড এই যে আমি গাছ লাগিয়ে ফেলেছি, টমেটো লাগিয়েছি, আরও 2টা টমেটোর গাছ অ্যাড করেছি। তারপর মনে হয় ক্যাপসিকাম গাছ অ্যাড করেছিলাম, সেদিন তেমন কিছু পাইনি। সো ক্যাপসিকাম, তারপর একটা ছিল হ্যালাপিনো গাছ, যেটা আপনারা দেখেছেন আর কি, মোটা মোটা ছোট সবুজ করে হয়, লম্বা লম্বা হয় আর কি। আর কিনেছিলাম 2টা সুন্দর সুন্দর ফুলের গাছ, এই যে এই হোয়াইটটা কিনেছি। অ্যান্ড এই যে গাছগুলো যেরকম বললাম যে গাছগুলো ফুল দিতে শুরু করলে খুবই সুন্দর লাগবে। পিছু মানুষের কত কষ্ট করতে হয়, তাই না? এই যে এটা হচ্ছে আমার একটা 5 ml এর একটা কাপ, এই যে এখানে 5 ml দেওয়া আছে। এই মাপে আমার যে যতগুলো গাছ, ততগুলো গাছের জন্য আমি এই যে এটা লিকুইড প্ল্যান্ট ফুড বা ফার্টিলাইজার বা যেটাই বলা হয়, এটা নিউট্রিয়েন্ট করে, বাড়ায় গাছের। সো এইটা আমি দিচ্ছি গাছগুলোতে আজকে। সো এটার জন্য এই যে আমি পানি রেডি করে নিয়েছি। আর এটা একটা সবুজ কালারের সাবস্টেন্স, আমি আপনাদেরকে দেখাই। এটা এই যে এরকম একটা ডার্ক একটা সবুজ সাবস্টেন্স। এটা যারা গাছ লাগায় দেশের বাইরে তারা খুব ভালো করে জানে, ইভেন বাংলাদেশেও সবাই অবশ্যই জানবে এগুলো আমি কি বলছি। আর এই যে এটা পানিটা এমন কোনো আহামরি ডিফারেন্স মেক করেনি। লেটস সি, এই যে পানিটা এরকমভাবে কালারটা দেখতে। এই পানিটা প্রত্যেকটা গাছই 500 ml করে যাবে। সো আমি ওভাবেই মেপে নিয়ে নিয়েছি। সো চলুন দিয়ে আসি। তো গাছে আমি 500 ml মেপে নিচ্ছি। মেপে আমি সুন্দর করে এখন এগুলো সব গাছে গাছে দিয়ে দিব। বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তবে আমি এখন বাকি সবগুলো গাছেই দিয়ে দিব। জানি অনেক মানুষই বলবে এত রোদের মধ্যে কেন আমি দিচ্ছি, কারণ আমি সময় পাবো কিনা আমি নিজেই সেটা জানি না। আমি আমারটা করার চেষ্টা পুরোপুরি করব। এই গাছটা আমি একটু কম পানি দেবো, কারণ এটা এখনও বীজ, এটা একটু কম দিলেও চলবে। দিয়ে নিলাম। তারপরেই তো বাকিগুলোতেও দিয়ে দিই আস্তে আস্তে। এটা আমার করলা গাছ, করলা আমি ফার্স্ট টাইম লাগিয়েছি। সো দেখা যাক করলা হয় কি না। এগুলো সবই এক্সপেরিমেন্ট, কারণ আমি লাস্ট ইয়ার জাস্ট লাগিয়েছিলাম একটা মরিচ, মিন্ট এইসব লাগিয়েছিলাম, মানে খুবই হালকা সবজি, তেমন ভারী কোনো সবজি লাগিনি। এইবার তো এক্সপেরিমেন্ট বলা যায় সবই। এবার ফুলের গাছগুলোতেও দিব, কিন্তু ফুলের গাছগুলোতে আমি একটু কম দিব রিজনেবলি, কারণ মনে হয় ফুলের এতটাও লাগবে না। সো এই যে আমি একটা দিয়েই 2টার মধ্যে দিয়ে দিচ্ছি। যে তখন গরম পড়েছে, গরম ঠিক বলবো না, রোদ উঠেছে আর কি। সো গাছগুলা
হচ্ছে ওদের মতো। এই যে এটা যেরকম মাটিটা পুরো পানিটা টেনে নিল, এটা টানবে না, তার কারণ হচ্ছে এটাতে মাটি কম। তারপর এই তো সব ফার্টিলাইজারগুলো দেওয়ার পর গাছগুলো একদম সুন্দর চকচক করছে, কারণ যেহেতু এটা বারান্দা, সো একটু পানি নিচে দিয়ে বের হয়ে আসে গাছে, অ্যান্ড খুবই নোংরা হয়ে যায়। বাট নোংরা হওয়ার পরেও এগুলো খুবই সুন্দর লাগে দেখতে। এই যে ফুলগুলা খুবই সুন্দর লাগছে, চকচক করছে। সো দেখা যাক কয়েকদিন পরে কি অবস্থা হয়, আপনাদের সাথে আবার শেয়ার করব। এটা চলে এসেছিলাম মেট্রোর সামনের গার্ডেন সেন্টারে। যারা যারা টরন্টোতে থাকেন বা ড্যানফোর্ডে এসেছেন সবাই জানবে আমি কোন মেট্রোর কথা বলছি। তো এখানে এটা রিসেন্টলি ওপেন করেছে ওদের গার্ডেন সেন্টারটা, আর এখানে আমি এসেছি ফার্স্ট টাইম আজকে। সো আমি দেখছি ওরা কি কি কালেকশন এনেছে, অ্যান্ড মনে হচ্ছে এই বছর এইটাই আমি লাস্টবার আসবো, কারণ আসলে আমার মাথাটা একেবারে ঘোল হয়ে যায়, মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি। সো পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম, অ্যান্ড প্রচুর ফুল গাছগুলো খুবই সুন্দর লাগে, কিন্তু ফুল গাছগুলো কিনতে মায়া লাগে। তার কারণ হচ্ছে ফুল গাছগুলো কয়েকদিন পরেই মরে যায়, অ্যান্ড ফুলের থেকে তো তেমন কিছু পাওয়া যায় না, জাস্ট সৌন্দর্যটা। এখানে এই যে ওরা কি সুন্দর সুন্দর বড় বড় স্ট্রবেরির চারা রেখেছে। এখানে এগুলো সব নিচে বেল পেপার, বা ওরা বেসিক্যালি বেল পেপার বলে, আমরা বাংলাদেশে ক্যাপসিকাম হিসেবে চিনি। আর এই যে এগুলো পুরোটাই ওদের সবজি সেকশন, বেসিল আছে, অনেক ধরনের হার্বস আছে, এই যে পিটুনিয়া ফুলটা ফুটে আছে চারিদিকে। সো আমিও দেখছিলাম ঘুরে ঘুরে যে কোথায় কি আছে সবজি, অ্যান্ড এই জিনিসগুলো দেখে এত সুন্দর লেগেছে। এটা একটা মিনি কিচেন সেট আপ করে রেখেছে ওরা। এগুলা মানে বনসাই গাছের মতো করে ছোট ছোট্টর মধ্যেই ওরা সবজি করেছে। এই যে কি সুন্দর ক্যাপসিকাম ফুটে মানে ধরে আছে, সরি। আর এইদিকে এগুলো সবই ছোট ছোট টমেটো গাছ, অনেক টাইপের গাছ আছে। মেবি এই সামারে এই কটা গাছ লাস্ট লাগাবো। যেখানে আছে এইটা যত সম্ভব বোম্বাই মরিচ, এটাকে এখানে হ্যাবানেরো মরিচ বলা হয়। আর এই দুইটা তো বুঝাই যাচ্ছে এগুলো মরিচ গাছ। অ্যান্ড সিম্পলি দুইটা পুদিনা গাছটার জন্য অনেক ওয়েট করতে হয়েছে, অনেকবার ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, তারপর পেয়েছি। অ্যান্ড আজকে এটা আমি নিয়ে আসলাম, দেখালামই তো আপনাদেরকে যে এটা ছিল আমার একটা শসার গাছ। এক্সপেরিমেন্টাল, পুরাটাই এক্সপেরিমেন্টাল, বাট আলহামদুলিল্লাহ যা হচ্ছে, যতটুকু হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ বাদে আর কিচ্ছু বলার নেই। গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। এই গাছটা যেরকম স্লোলি বড় হচ্ছে, আজকে ভেবেছি কিছু গাছে আরেকটু করে মাটি অ্যাড করব। কিছু বড় গাছ আছে সেগুলোতে মাটি অ্যাড করবো, কারণ মাটি নিয়ে বারবার ঘাটাঘাটি করতে ভালো লাগে না। বাট এই যে এটা আমার স্পিনাচের গাছ, এটা সুন্দর একদম ঝাড়া দিয়ে উঠেছে, খুব সুন্দর বড় হচ্ছে। আর চলে আসলাম একদম লাস্ট মোমেন্টে ভিডিও, যেখানে আমি আমার এই বছরের বাগানটা সেট আপ করাটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড গাছগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে, কারণ কিছু গাছ আগে লাগিয়ে ফেলেছি। এই যে বেজিল গাছটা ছোট, কারণ প্ল্যান্টটাই ছোট রেখেছি, সেগুলো বড় হচ্ছে স্লোলি। এই গাছগুলোও রিসেন্টলি লাগিয়েছি। এই যে আমার পেঁয়াজ গাছের থেকে তো কেটে খাওয়াও হয়ে গেছে। আমার স্পিনাচগুলোও যথেষ্ট বড় হয়েছে। এইদিকে তো এই যে প্ল্যান্টগুলো কত বড় হয়ে গেছে, তাই না? আপনাদেরকে অনেক ছোট দেখিয়েছি। সো এই যে আমার ফুলগুলা মাঝখানে বাতাসে খুব নড়ে পড়ে গিয়েছে, বাট যেটা বলেছিলাম যে ফুলগুলো ফুটলে খুবই সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এই যে আমার ছোট্ট বাগান। সো নেক্সট আবার কি রেজাল্ট হয় বা কি সবজি হয় ধরলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাই বাই।